নরম রোদের আলোয় উঠোনের কোণে বসে আছেন দাদি। হাতে তার সুতোর কাজ, চোখে মোটা ফ্রেমের চশমা। পাশে বসে আছে ৮ বছরের নাতনি টুনি। টুনির মন আজ ভারী চঞ্চল। সে দাদিকে বলে, দাদি, আজকে আমারে নতুন একটা গল্প শোনাইবা? দাদি হাসেন, তার চোখে মুখে আদর মাখানো। তিনি বলেন, নতুন গল্প? বেশ, তবে আইসকা কোনো রাজা রানীর গল্প না, আমাদের এই গাঁয়ের গল্প কমু। টুনি উৎসুক হয়ে বসে। দাদি শুরু করেন, অনেক অনেক দিন আগের কথা, যখন আমাদের এই গাঁয়ের নাম ছিল বলদানগর। তখন আমাদের এই নদীটা আরও অনেক চওড়া ছিল। এই নদীর পাশেই আছিল এক বিশাল বটগাছ। সেই গাছের নিচে প্রতিদিন বিকালে গাঁয়ের ছেলেমেয়েরা জড়ো হতো। তারা খেলত, হাসত, গান গাইত। একদিন হইল কি, এক কাঠুরে এসে হে গাছটা কাটতে চাইল। গাঁয়ের সবাই তারে বোঝাইল যে, ভাই, এই গাছ আমাদের সবার আশ্রয়, এই গাছের ছায়ায় আমাদের সুখ দুঃখের কত স্মৃতি। কিন্তু কাঠুরে হুনল না, সে গাছ কাটতে উদ্যত হল। টুনি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তারপর কি হইল দাদি? দাদি বলেন, তারপর তারপর এক আশ্চর্য ঘটনা হইল। যখনই কাঠুরে কুড়াল তুলল, তখনই একদল শালিক পাখি আয়া তার কুড়ালের ওপর বইল। আরেক দল কাঠুরের চারপাশ ঘিরে কিচিরমিচির করতে লাগল। কাঠুরে তো ডরাইয়া গেছে। সে ভাবল, এরা নিশ্চয়ই গাছের বন্ধু, এরা চাইতেছে না যে আমি গাছটা কাটি। কাঠুরে কুড়াল নামাইয়া রাখল আর সবার কাছে ক্ষমা চাইল। টুনি খুশিতে হাততালি দেয়, বাহ, কি সুন্দর গল্প! দাদি টুনি মাথায় হাত বুলিয়ে বলেন, হরে দাদু ভাই, এইডাই হইল আমাদের গাঁয়ের গল্প। এই গাঁয়ের মানুষগুলো, গাছপালা, পশু পাখি সবাই মিল্লামিশা থাহে। একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে সব বিপদ দূর হইয়া যায়। সূর্য তখন হেলে পড়েছে। নরম কমলা আলোয় দাদি আর নাতনির হাসি মুখগুলো ঝলমল করে ওঠে। টুনির মন তখন আনন্দে ভরে যায়। সে বুঝতে পারে তার দাদি শুধু গল্প বলেন না, গল্পের মাধ্যমে জীবনকেও ভালোবাসতেও শেখান।